বন্ধুরা, সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে মাঘী পূর্ণিমা তিথিতে খিদেতে মরে গেলেও ভুলেও খাবেন না এই 5টি খাবার, নতুবা মায়ের কৃপা থেকে আপনারা যেমন বঞ্চিত হবেন, ঠিক তেমনি আপনার সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গল, দারিদ্রতা ও অর্থকষ্ট নেমে আসতে বাধ্য। দেখুন বন্ধুরা, মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। আর আপনারা যদি মাঘী পূর্ণিমা তিথিতে মাকে একবার প্রসন্ন করতে পারেন, তাহলেই আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা এক নিমেষেই দূর হয়ে যাবে। সুতরাং মা লক্ষ্মীর যদি মন থেকে পুজো আরাধনা করা হয় না, মাকেই যদি মন থেকে ডাকা হয়, তাহলে সেই ভক্তের জীবনে কখনোই অন্ধকার নেমে আসে না, সদা সর্বদাই আলোয় পরিপূর্ণ থাকে মায়ের কৃপায়। জীবনেই সুখ, শান্তি, সমৃদ্ধি সবই পাওয়া যায় যদি মন থেকেই মাকে ভক্তি করে ডাকতে পারে। আবারও অন্যদিকে এমনটাও মনে করা হয়, এক কথায় বললে শাস্ত্র বলছে যে এমন কিছু কিছু খাবার রয়েছে, সেই খাবারগুলি যদি আপনারা মাঘী পূর্ণিমা তিথিতে যদি স্পর্শ করেন বা খাদ্য হিসাবে গ্রহণ করেন, তাহলে সুনিশ্চিত যে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য, দারিদ্রতা নেমে আসতে বেশি সময় লাগবে না। একই সঙ্গে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী পলায়ন করবেন যদি আপনারা এই খাবারগুলি মুখে তোলেন। ফলস্বরূপ দুঃখ, কষ্ট, চরম ভয়ঙ্কর দারিদ্রতার করাল ছায়া পরিলক্ষিত হবে। দেখুন বন্ধুরা, যদি আপনারা নিজেদের জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি, রোগ ব্যাধি, দারিদ্রতাকে ডেকে আনতে যদি না চান, তাহলেই মাঘী পূর্ণিমা তিথিতে ভুল করেও এই কয়েকটি খাবার কিন্তু মুখে তুলবেন না। বিশেষ করে যারা ধরুন প্রচন্ড পরিমাণে শারীরিক সমস্যায় ভুগছেন, রোগে ভুগছেন, তাদের উদ্দেশ্যে বলি, তারা অতি অবশ্যই মাঘী পূর্ণিমা তিথিতে বিশেষ দুটি খাবারের নাম বলবো। সেই দুটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবারও যদি আপনারা যদি এই দিন গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু মায়ের কৃপায় আপনারা সারা জীবন, সারাটা বছর আপনারা অত্যন্ত সুস্থ, সবল এবং নিরোগ থাকবেন। তবে এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ রইল, বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনারা 1% উপকৃত ও সমৃদ্ধ হন, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি রেখে একবার হলেও জয় মা লক্ষ্মীর জয়, মা তোমাকে আমার ঘরেই স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন। এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, কারণ মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আর আমরা প্রত্যেকেই জানি যে ভালো জিনিস শেয়ার করাটাও ভালো কাজ, ঈশ্বর বা ভগবান আপনারও ভালো করবে। বন্ধুরা, পরিশেষে তন্ত্রশাস্ত্র, বাস্তুশাস্ত্র এবং ধর্ম সংক্রান্ত বিভিন্ন রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই ধনী হতে চাই, সমাজে মান সম্মান নিয়ে বাঁচতে চাই, টাকা পয়সা চাই, এবং এই জন্যই আমরা দিন রাত্রি অক্লান্ত কঠোর পরিশ্রম করি, সেই সঙ্গেই পুজো আরাধনাও করি। এবং এটাও আমরা জানি যে যদি মাকে একবার প্রসন্ন করা যায়, তাহলে কিন্তু জীবন থেকে খুব সহজেই অর্থনৈতিক কষ্টের করাল ছায়াকে দূর করা সম্ভব। কারণ মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। আমাদের শাস্ত্র বলছে 16 প্রকারের সম্পদের দেবী হলেন স্বয়ং মা লক্ষ্মী, এবং ওনাকে মন থেকে ডাকলে সেই ভক্তের সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হয়ে যায়, ঠিক তেমনি সেই ভক্তের জীবনে কখনো কোনো পরিস্থিতিতে অর্থনৈতিক কষ্টের করাল ছায়া নেমে আসে না। দেখুন বন্ধুরা, মা লক্ষ্মীর 16 সম্পদের মধ্যে যেমন রয়েছে বুদ্ধি, সৌন্দর্য, ঠিক তেমনই রয়েছে শস্য তথা অর্থ। এইভাবে 16টি সম্পদের অধিকারিণী হলেন মা লক্ষ্মী। সুতরাং একটা কথা আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা মাঘী পূর্ণিমা তিথিতে শাস্ত্রকে মেনে চলতে হবে, তবেই লক্ষ্মী লাভ করা সম্ভব। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানাবো, মাঘী পূর্ণিমা তিথিতে কখনোই কোনরূপ বাসি খাবার খাবেন না। শাস্ত্র বলছে আপনারা যদি কোনো প্রকারের বাসি খাবার মাঘী পূর্ণিমা তিথিতে খেয়ে থাকেন, তাহলে রাহু এবং কেতুর কুদৃষ্টি, কুপ্রভাব
আপনাদের ওপরে পড়বে, যার ফলে অনেক প্রকার সমস্যা, বিশেষ করে শারীরিক এবং অর্থনৈতিক সমস্যা আপনাদেরকে বিপুল পরিমাণে আস্তে পিষ্টে ঘিরে ধরবে। সুতরাং মাঘী পূর্ণিমা তিথিতে আপনারা কখনোই কোনরূপ বাসি খাবার ভুলেও মুখে তুলবেন না। দেখবেন এতে আপনার সংসারেরই মঙ্গল হবে। বন্ধুরা, এরপর দ্বিতীয়ত যে খাবারটির কথা বলবো তা হলো, বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি যে কোনো পুজো আরাধনার ক্ষেত্রে সূচি শুদ্ধ থাকাটা অত্যন্ত জরুরি। তাই আমি প্রত্যেকবারের মতনই একই কথা আপনাদেরকে বলবো, মাঘী পূর্ণিমা তিথিতে কোনো রকম কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না, আপনারা নিরামিষ খাদ্য গ্রহণ করবেন। বন্ধুরা, শাস্ত্রে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ্যপান এইসব খাদ্যগুলি ভুলেও মুখে তুলবেন না। কারণ যেহেতু মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়, সেহেতু এই দিন কিন্তু কখনোই কোনরূপ আমিষ আহার গ্রহণ না করাই পরিবারে বা সংসারের জন্য অত্যন্ত মঙ্গলময়। দেখুন বন্ধুরা, যে পরিবারে মাঘী পূর্ণিমা তিথিতে আমিষ আহার গ্রহণ করেন বা করা হয়, সেই পরিবারে কিন্তু কখনোই খুব একটা সুখ শান্তি সমৃদ্ধি থাকে না, এবং সেই গৃহ থেকে মা লক্ষ্মী চলে যান এবং সেই গৃহ লক্ষ্মীহীন হয়ে পড়ে। সুতরাং গৃহের মধ্যেই সুখ শান্তি সমৃদ্ধি বহাল রাখতে আমিষ খাবার খাওয়া তো দূরের কথা, মাঘী পূর্ণিমা তিথিতে আপনারা ভুল করেও এই খাবারগুলি রান্না যেমন করবেন না, মুখও তুলবেন না এবং বাইরে কোথাও গিয়ে খাবেন না। বন্ধুরা, এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো, বন্ধুরা আমাদের পরিবারে অনেকেই আছেন যারা রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলেন। সেক্ষেত্রে বলে রাখি, আপনারা কিন্তু মাঘী পূর্ণিমা তিথিতে ভুল করেও পুড়ে যাওয়া খাবার মুখে তুলবেন না। এর ফলে কিন্তু চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য আপনাদের জীবনে নেমে আসতে পারে। এছাড়াও অনেকের পছন্দের খাবার পোড়া খাবার হয়ে থাকে, যেমন ধরুন বেগুন পোড়া, টমেটো পোড়া বা পটল পোড়া, এই টাইপের খাবার অনেকেই খেতে পছন্দ করেন। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, যদি নিজের দুর্ভাগ্যকে ডেকে আনতে না চান, তাহলে কোনরূপ কোনো পরিস্থিতিতে এই পোড়া জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না, এমনকি গৃহে রান্না পর্যন্ত করবেন না। বন্ধুরা, শাস্ত্র বলছে এমন কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলি বিশেষ কিছু দিন অনুযায়ী আমাদের না খাওয়াই ভালো। এতে শরীর মন অত্যন্ত ভালো থাকে এবং পরিবারের কল্যাণ হয়। বন্ধুরা, এরপর চতুর্থ যে খাবারটি আপনাদেরকে খেতে বারণ করব, সেটি হলো লাল রঙের কোনো খাবার, যেমন ধরুন মুসুর ডাল, টমেটো বা লাল শাক। হ্যাঁ বন্ধুরা, লাল রঙের কোনো খাবার আপনারা কিন্তু মাঘী পূর্ণিমা তিথিতে ভুল করেও গ্রহণ করবেন না, নতুবা জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতার শিকার হয়ে পড়বেন, তথা জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক কষ্ট। এছাড়াও এমন অনেক পরিবার রয়েছে যারা গৃহে বসেই নেশার দ্রব্য গ্রহণ করেন, যেমন মদ বা সিগারেট কিংবা গুটখা। এইগুলি কিন্তু আপনারা ভুলেও খাবেন না, ভালো আপনাদেরই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সংসারের মঙ্গল হবে। বন্ধুরা, যারা গৃহের মধ্যে বসে মদ্যপান করেন, সেই গৃহে কখনো মা লক্ষ্মী থাকে না, মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী বসবাস করে। সুতরাং আপনারা এই বাজে অভ্যাসটিকে বন্ধ করুন। বন্ধুরা, এই দিন কোনো প্রকারের নেশা করা তো একদম উচিতই নয়, আর যদি করতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনারা বাইরে গিয়ে করতে পারেন, কিন্তু নিজের ঘরে বসে নেশা করা মোটেও উচিত নয়। তবে আরো একটি বিষয়, যেটি হলো মাঘী পূর্ণিমা তিথিতে ভুল করেও ঘরের বাইরে বলুন বা ঘরের ভেতরে কোনরূপ নেশা করা একদমই চলবে না। বন্ধুরা, আপনারা যদি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চান, জীবনে প্রচুর আয় উন্নতি করতে চান, সব দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, নিজেদের জীবনটাকে সুন্দরভাবে আনন্দের সহিত কাটাতে চান, তাহলে অতি অবশ্যই মাঘী পূর্ণিমা তিথিতে আমি দুটি খাবারের কথা জানিয়ে দিচ্ছি। এই দুটি খাবার অবশ্যই গ্রহণ করুন। এর ফলে সারা বছর আপনারা সুস্থ সবল নিরোগ থাকবেন এবং জীবনে কখনো আপনাদের অর্থের কমতি হবে না। এবং এই দুটি খাবারের মধ্যে একটি খাবার খেলেও আপনারা 1 বছরের মধ্যেই উপলব্ধি করতে পারবেন যে আপনাদের জীবনে কেমন বিপুল পরিমাণে পরিবর্তন এসেছে। দেখুন বন্ধুরা, আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হলো অমৃত পায়েস। এইবার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে কিভাবে এই পায়েসটিকে অমৃত করা যায়। এক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি
যে আপনারা মাঘী পূর্ণিমা তিথিতে গোবিন্দভোগ চাল, দুধ, বাদাম, কিশমিশ, কেশর এবং মিছরি দিয়ে মায়ের উদ্দেশ্যে পায়েস ভোগ রান্না করবেন। তবে এই পায়েসটি রান্না করার ক্ষেত্রে কোনো প্রকারের চিনির ব্যবহার করবেন না। সম্পূর্ণ প্রক্রিয়াটি মিছরির মাধ্যমে আপনাদেরকে পায়েসটিকে রান্না করতে হবে। এছাড়াও একটা বিষয় মাথায় রাখবেন, অনেকেই এঁঠো করে দেখেন যে রান্নাটা সঠিক হয়েছে কিনা। বন্ধুরা, এই পায়েস আপনারা কখনো এঁঠো করে দেখবেন না এবং পায়েসটি যেখানে রান্না করবেন সেই জায়গাটি কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এই পায়েসটি কিন্তু রান্না করবেন। বন্ধুরা, এরপর সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে, এই পায়েসটি রান্না হয়ে যাবার পর লক্ষ্মী পুজো যখন আপনারা করবেন গৃহে, তখন এই পায়েসটি মাকে নৈবেদ্য হিসাবে নিবেদন করে দিতে হবে এবং পুজো আরাধনা হয়ে যাবার পর এই পায়েসের বাটিটি 2-3 ঘন্টা রেখে দেবেন। এরপর আপনারা মাকে প্রণাম করে আপনাদের সমস্ত মনের ইচ্ছা, মনস্কামনা, মনোবাসনা জানিয়ে 2-3 ঘন্টা পর আপনারা ওই পায়েসের বাটিটি নিয়ে আপনাদের গৃহের ছাদে অথবা আপনাদের উঠানে কিংবা তুলসী তলায় চলে যাবেন। এরপর আপনাদের কাজ হলো যে আপনারা আপনাদের ছাদে বা উঠানে এমন ভাবে দাঁড়াবেন যাতে চন্দ্রের আলো ওই পায়েসটির ওপরে সরাসরি এসে পড়ে এবং ওই পায়েসটি ওই জায়গাতে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রেখে দেবেন। এবং আপনি যদি পারেন ওই স্থানে দাঁড়িয়েও আপনি অপেক্ষা করতে পারেন। দেখুন বন্ধুরা, চন্দ্রের আলো যখন ওই পায়েসের বাটির মধ্যে পড়বে তখন আপনার পায়েসটি কিন্তু অমৃত হয়ে যাবে। তারপর আপনারা ওই পায়েসটিকে সংগ্রহ করে আপনাদের গৃহের মা লক্ষ্মীর বিগ্রহ বা মা লক্ষ্মীর ছবির সামনে নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীর চরণে আবারও পুনরায় পায়েসটিকে রেখে দেবেন। পরের দিন সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সর্বপ্রথম আপনাদের গৃহের যে প্রধান আয়কর্তা তাকে সবার প্রথমে এই পায়েসটিকে খাওয়াবেন। তারপর আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যজনকে অল্প অল্প করে মায়ের এই অমৃত পায়েসটি গ্রহণ করবেন। বন্ধুরা, আপনারা যদি অমৃত সমান এই পায়েসটি মাঘী পূর্ণিমা তিথিতে গ্রহণ করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা কিন্তু সারা বছর সুস্থ নিরোগ যেমন থাকবেন, ঠিক তেমনই জীবনে সফলতা পাবেন। হ্যাঁ বন্ধুরা, মায়ের বিশেষ আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করবেন। সারা জীবন রোগ জ্বালা থেকে মুক্ত থাকবেন। এছাড়াও অর্থনৈতিক সমস্যা থেকেও আপনারা কিন্তু অনেকাংশেই রেহাই পাবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, পায়েসটি আপনারা তামা অথবা পেতলের পাত্রে রাখবেন। কারণ বন্ধুরা, মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে কখনোই স্টিলের পাত্রের ব্যবহার করবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে খাবারটি আপনাদেরকে খেতে বলবো সেটি হলো নারকেল নাড়ু। আগে হ্যাঁ বন্ধুরা, এই নারকেল নাড়ু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার। দেখুন বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল হলো নারকেল ফল এবং এই নারকেল ফলকে শ্রীফলও বলা হয়। বন্ধুরা, বিভিন্ন পুজোতে, বিশেষ করে মা লক্ষ্মীর পুজো, গণেশের পুজো এবং নারায়ণের পুজোতে এই শ্রীফল বা নারকেল ফলের ব্যবহার অবশ্যই করতে হয় এবং এই নারকেল ফলের বিভিন্ন রেসিপির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসিপি হলো এই নারকেল নাড়ু। সুতরাং আপনারা যখন মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তখন নৈবেদ্য হিসাবে অবশ্যই মাকে নারকেল নাড়ু প্রদান করবেন এবং পুজো আরাধনা শেষ করে 2-3 ঘন্টা পর আপনারা কিন্তু নারকেল নাড়ুগুলো নিজেরাও গ্রহণ করবেন এবং গৃহের যারা আয়কর্তারা রয়েছেন তাদেরকেও খাওয়াবেন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা কিছু খাবার খান বা নাই খান, এই দুটি খাবার কখনোই মাঘী পূর্ণিমা তিথিতে খেতে ভুলবেন না। এর ফলেই আপনারা সারা বছর রোগ মুক্ত থাকবেন এবং প্রচুর প্রচুর ধনবান হয়ে উঠবেন। বন্ধুরা, যে কোনো পূর্ণিমা তিথিতে কোনো পবিত্র নদীতে স্নান করলে আরো অধিক পুণ্য অর্জন হয় এবং জীবন থেকে আপদ বিপদ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও দূরে পালায় এবং জীবন ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। আর যদি আপনাদের পক্ষে পূর্ণ নদীতে স্নান করা সম্ভব না হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনি স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় অবশ্যই গঙ্গা জলের ছিটা দিতে ভুলবেন না এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনার স্নানের জলে কিছুটা কালো তিল এবং সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে নেবেন
এবং বাড়ির যেটি মুখ্য দরজা বা আপনাদের যে সদর দরজা সেখানে 1 ঘটি জল অবশ্যই ঢেলে দেবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের বিশেষ পূজা আরাধনা করা হয়। তাই এই দিন আপনারা আলাদা একটি আসন পেতে হোক বা আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনেই হোক, মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের একটি পট রেখে পূজা অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের ঘরে যদি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। এবং আপনাদের ঘরে যদি আলেখ্য বা পট থাকে তাহলে সেই পট বা আলক্ষ্যটি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নতুন একটি আসন বিছিয়ে তার ওপরে বসাবেন। সেই সঙ্গে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং ফুলের মালা পরিয়ে দেবেন। আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা আরাধনা করে নেবেন। বন্ধুরা, এই দিন পূজা আরাধনা করা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন। এবং সবথেকে বড় বিষয় সেটি আমি আপনাদেরকে বলে রাখি যে লক্ষ্মী নারায়ণের সামনে এই দিন 2টি গোটা পান নিবেদন করবেন এবং সেই পানগুলি যেন নিখুঁত হয় এবং পানগুলি যেন মোটা সমেত হয়, সেই দিকটিতে অতি অবশ্যই খেয়াল রাখবেন। তারপর পানগুলিতে অবশ্যই একটি করে চন্দনের ফোঁটা লাগিয়ে দেবেন এবং তারপরে কিছু মঙ্গল সামগ্রিক মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন। বন্ধুরা, এই মঙ্গল সামগ্রিকগুলি নিবেদন করা অত্যন্ত ভালো। এখানে মঙ্গল সামগ্রিক বলতে আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে এই পানের ওপরে একটি হলুদের গাঁট রাখবেন এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি লক্ষ্মী কড়ি রাখবেন। সেই সঙ্গে রাখবেন একটি সুপারি, একটি গোমতী চক্র, একটি পদ্ম বীজ এবং কিছুটা পরিমাণ অক্ষত আতপ চাল। বন্ধুরা, এই সমস্ত কিছুই হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের মঙ্গল সামগ্রিক। এই সমস্ত কিছুই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন এবং তারপর আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য সাজিয়ে দেবেন। সাধ্য মতো ফল মিষ্টি আপনারা সাজিয়ে ভগবানের পুজো করতে পারেন এবং আপনারা যদি চান আপনাদের নিজের হাতেই নারায়ণ ভগবানের জন্য মা লক্ষ্মীর জন্য ভোগও বানাতে পারেন এবং আপনি ভোগও নিবেদন করতে পারেন। এবং নারায়ণ ভগবানের জন্য যে ভোগের থালাটি বানাবেন তাতে অবশ্যই তুলসী পত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী পত্র ছাড়া যে ভোগ, সেই ভোগ কিন্তু নারায়ণ ভগবান কখনোই গ্রহণ করেন না। বন্ধুরা, আমরা অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করি, কিন্তু আপনারা এটা মনে রাখবেন যে মা লক্ষ্মী কিন্তু নারায়ণের আশীর্বাদ ছাড়া কোথাও যান না। তাই আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পূজা আরাধনা করলে তার সাথে কিন্তু নারায়ণ ভগবানের পূজা আরাধনাও করতেই হবে। বন্ধুরা, আপনাদের গৃহে যদি নারায়ণ ভগবানের বিগ্রহ না থাকে তাহলে আপনারা একটি পান এবং সুপারি রেখে এবং তার মধ্যে নারায়ণ ভগবানকে আহ্বান করে নারায়ণ প্রতিষ্ঠা করে তারপরেই আপনারা মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন এবং আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো আরাধনা করে নেবেন। বন্ধুরা, আপনার মনের ভক্তি ভাবটাই হচ্ছে আসল, কারণ আমরা প্রত্যেকেই জানি যে ভক্তি হলো সেই শক্তি, আর সেই শক্তি ভগবান দেখেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করে নেবেন এবং সেই দিন মা লক্ষ্মীর সামনে এবং ভগবান নারায়ণের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর আপনারা ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পরে এসে আপনারা যা যা ভোগ নিবেদন করেছেন এই সমস্ত কিছুই আপনারা তুলে নেবেন এবং সপরিবারে তুলসী পাতা সহ প্রসাদ গ্রহণ করবেন। ঠিক সেই সময় আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রিকগুলি নিবেদন করেছিলেন সেই সমস্ত মঙ্গল সামগ্রিকগুলি আপনারা তুলে নেবেন এবং একটি হলুদ রঙের নতুন শালু কাপড় নেবেন এবং তার মধ্যে এই সমস্ত মঙ্গল সামগ্রিকগুলি রেখে তারপর অত্যন্ত ভালোভাবে একটি গিঁট দিয়ে নেবেন এবং তারপর সেই গিঁটটি অর্থাৎ আপনি যে হলুদ শালু কাপড়ের মধ্যে এই মঙ্গল সামগ্রিকগুলি নিয়েছেন সেই পুঁটুলিটি নিয়ে চলে আসবেন আপনার তুলসী তলায়। বন্ধুরা, এই কাজটি কিন্তু আমাদের করতে হবে সূর্যাস্তের আগে, কারণ সূর্যাস্তের পরে তুলসী গাছে হাত দেওয়া কিন্তু উচিত নয়। তাই বন্ধুরা, এই কাজটি আমাদের করতে হবে সূর্যাস্তের আগে।
অর্থাৎ আপনি পুজো দিয়ে নিলেন সকালবেলা। কিছুক্ষণ পরে আপনারা মঙ্গল সামগ্রিক মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের কাছ থেকে তুলে নিলেন এবং তা নিয়ে আপনার তুলসী তলায় চলে আসবেন। তবে তার আগে অবশ্যই তুলসী গাছে জল নিবেদন করবেন এবং তুলসী গাছে প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি দেখিয়ে নেবেন এবং তারপর তুলসী গাছে প্রণাম জানিয়ে এই মঙ্গল সামগ্রীগুলি আপনার মাথায় ঠেকাবেন। আপনার বাড়িতে সেই সময়ে যারা যারা উপস্থিত আছে সবার মাথায় ঠেকাবেন এবং তারপর তুলসী গাছের মাটির তলায় আপনি এটিকে পুঁতে দেবেন। অর্থাৎ আপনি যদি ব্যালকনিতে তুলসী গাছের একটি টব লাগিয়ে থাকেন তাহলে আপনি সেখানেও সেটি রাখতে পারেন। আর যদি আপনার নিজস্ব বাড়ি থেকে থাকে এবং আপনার বাড়ির মাঝখানে উঠানে একটি তুলসী গাছ থেকে থাকে তাহলে আপনি সেখানেও এটিকে রাখতে পারেন। অর্থাৎ ঠিক তুলসী গাছের গোড়ায় একটুখানি মাটি খুঁড়ে তার ভেতরে আপনি এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন।